দেখে দেখে রমজান মাস শেষের দিক, ফাইনালি সবারই মার্কেট করা শেষ। তো দেখা যাচ্ছে আমি হালকা পাতলা একটু মার্কেট করেই ফেললাম। শুধু মেয়ে যখন আছে, মেয়েকে তো মন ভরে মার্কেট করে দিতেই হবে। যেহেতু বাবা ছাড়া মেয়ে আমার কাছেই থাকে। না হলে তো বাবার কথা মনে করবে, পরিবারের কথা মনে করবে। জানেন যে একটা বিবাহিত মেয়ে যে বাপের বাড়িতে থাকে তার যে কত জ্বালা, তার যে কত কষ্ট, যে মানে বাপের বাড়িতে থাকে সেই বুঝে। তো হয়তোবা অনেকে ভাবেন যে আমি সবসময় খুশিতে থাকি। হ্যাঁ, আমি সবসময় খুশিতে থাকি, হাসি খুশির মধ্যেই থাকি সবসময়। এবং আমি সবাইকে হাসি খুশি দিতেও পছন্দ করি। যেহেতু সবসময় আমি দোকানে হাসি খুশি, যারা আসে তাদের সাথেও আমি হাসি খুশি। তো আমি আসলে কোন জায়গায় আছি আর কিভাবে আসলাম এটা তো আপনারা দেখতেই পারলেন। তো আমি এমন একটা জায়গায় আছি, আমার বাড়ির পাশে ২ টা মিনিট লাগে। তো দেখাই যাচ্ছে যে এটা কোন জায়গা। ফাইনালি আমি কিন্তু চলে আসলাম সেই জায়গাটা আমার দোকান থেকে। তো আমি একটু ভিডিও করতেছি, আমার বোনটা চলে গেল, মামাতো বোন। তো দেখা যাচ্ছে এই জায়গায় মনে হয় রান্না-বান্না হবে। আর এই জায়গায় মনে হয় টেবিল-টুবিল রাখবে। তো ফাইনালি আমি এখনো বুঝতে পারি নাই, যেহেতু কাজ এখনো শেষ হয়নি। আর ঈদ তো মানে কাছাকাছি চলেই আসলো। রোজা রমজান মাস, কি আর বলবো, রোজা রেখে আমার হাত তো মন চায় না কথা বলতেছি। কথা বলতেও ক্লান্ত হয়ে যাচ্ছি। তো ফাইনালি আমি কিন্তু কথা বলেই ফেলতেছি। তো আমার কথার মধ্যে তো ভুল আছে। আর আপনাদের কাছে এইটুকু সৌন্দর্য মানে কেমন লাগলো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর এই যে এইদিকে দেখা যাচ্ছে ফাঁকা জায়গা, আমি একটু হেঁটে চলে আসলাম। এই জায়গায় নাকি দোলনা দিবে, কিছু ফুলের গাছ দিবে, টব দিবে। তো আমার কাছে তো ভালো লাগলো। যখন আরো সাজানো শেষ হবে তখন যে আরো কত সুন্দর লাগবে। আর আমার বাড়ির কাছে, যেহেতু আমাদের মামাতো ভাইয়েরা দিতেছে। আর আপনাদের কাছে কেমন কাজগুলো দেখতে ভালো লাগলো না না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে আশাবাদী যে এই ভিডিওতে বলে যাবেন যে এই ভিডিওটা কিরকম হয়ে গেল আর এই ঘরগুলা কিরকম হইলো। অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার কাছে বিদায় নিচ্ছি আমি, বেবি স্টোর। খুদা হাফেজ।